সবুজ মাঠে ঘেরা ছোট্ট একটা গ্রাম। সেখানে এক ভাঙা কুঁড়ে ঘরে থাকত রাহুল আর তার মা। দারিদ্র্য তাদের নিত্য সঙ্গী। তবুও রাহুল কখনো আশা হারায়নি। মা, তুমি কেমন আছো এখন? তোমার জ্বরটা তো কমছে না। মায়ের চোখে জল, কিন্তু মুখে হাসি। আমি ঠিক আছি বাবা, তুই নিজের খেয়াল রাখ। না মা, আমি কিছু একটা করব। এভাবে আর চলতে পারে না। ছোট্ট বয়সেই বড় দায়িত্ব কাঁধে তুলে নিল রাহুল। পরদিন ভোরে সূর্য ওঠার আগেই রাহুল বেরিয়ে পড়ল কাজের খোঁজে। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল গ্রামের পাশের জঙ্গলে। হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত আলো। জঙ্গলের গভীর থেকে সেই আলো যেন তাকে ডাকছে। ওটা কি আগুন নাকি? ভয় পেলেও কৌতূহল তাকে টানতে লাগল। ধীরে ধীরে সে এগিয়ে গেল আলোর দিকে। আর তারপর সে যা দেখল তা বিশ্বাস করা কঠিন। একটা গরু, কিন্তু তার শরীর থেকে আলো বের হচ্ছে। এটা কেমন গরু? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুই কথা বলছিস? গৌরীর চোখে ছিল অদ্ভুত শান্তি। রাহুল বুঝতে পারল এই গরুটা আলাদা। আমি তোমাকে ভয় পাচ্ছি না, তুই ভালো। রাহুল তার ব্যাগ থেকে একটু শুকনো রুটি বের করল। এই নে, এটা খা। গৌরী শান্তভাবে সেটা খেল। সেই মুহূর্তেই শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব, একটা মানুষ আর এক জাদুকরী প্রাণীর মধ্যে। তুমি ভালো, তাই আমি তোমার পাশে আছি। কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না। সেদিন রাতে ঘরে একটুও খাবার ছিল না। মা, আজও কিছু আনতে পারলাম না। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো গৌরী। চিন্তা করো না রাহুল, এখন সব ঠিক হবে। গৌরী ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার চোখে তখন এক অদ্ভুত আলো। তুমি ভালো মানুষ, তাই আমি তোমাকে সাহায্য করব। গৌরী দুধ দিতে শুরু করল, কিন্তু সেই দুধ সাধারণ দুধ ছিল না। এটা সোনার মতো ঝলমল করছে। রাহুল সেই দুধ বাজারে নিয়ে গেল, আর সেটা বিক্রি করে অনেক টাকা পেল। এবার মাকে বাঁচানো যাবে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ওষুধ শুরু হলো। তুই পারলি বাবা। আমি কাউকেই কথা বলবো না। এই রহস্য আমাদের মধ্যেই থাকবে। এটাই ঠিক। কিন্তু গ্রামের লোকজন অবাক হতে লাগল। হঠাৎ করে রাহুলের ভাগ্য বদলে গেল। এই ছেলের কাছে এত টাকা, এর পেছনে নিশ্চয়ই বড় কিছু আছে। মোহনলাল গুপ্তচর লাগালো। সব খোঁজ বের করো। একদিন তারা সব দেখে ফেলল। এই গরুটা এখন আমার। রাহুল বুঝতে পারল বিপদ খুব কাছে। গৌরী, কিছু একটা খারাপ হতে চলেছে। সাবধান থাকো, লোভীরা আসছে। রাত তখন গভীর, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ দরজায় জোরে ধাক্কার শব্দ। কে কে ওখানে এত রাতে? উত্তর আসার আগেই দরজাটা ভেঙে চুরমার হয়ে গেল। মোহনলালের লোকেরা একে একে ঘরের ভেতরে ঢুকে পড়ল। তাদের চোখে শুধু লোভ আর নিষ্ঠুরতা। তোমরা এখানে কেন এসেছো? বেরিয়ে যাও। চুপ! ওই গরুটা কোথায়? তারা গৌরীর দিকে এগিয়ে গেল, তাকে টেনে নিয়ে যেতে চাইছে। না, গৌরীকে ছেড়ে দাও। ওকে কোথাও নিয়ে যেতে দেব না। থামো, তোমরা যা করছো তার ফল খুব ভয়ঙ্কর হবে। হঠাৎ গৌরীর শরীর থেকে তীব্র আলো বের হতে লাগল। ঘরের ভেতর ঝড়ের মতো বাতাস বইতে লাগল। লোকগুলো ভয় পেয়ে পিছিয়ে যেতে শুরু করল। এটা এটা কি জিনিস? রাহুল, এখানে থাকা যাবে না, আমাদের এখনই যেতে হবে। চলো, আমি তোমার সাথে আছি। সুযোগ বুঝে তারা দরজা দিয়ে বেরিয়ে দৌড়াতে লাগল। অন্ধকার জঙ্গলের ভিতর প্রাণপণ দৌড়।
পেছনের লোকদের চিৎকার, তারা তাড়া করছে। গৌরী, আমরা বাঁচবো তো? বিশ্বাস রাখো। হঠাৎ সামনে দেখা গেল এক পুরনো মন্দির, ভাঙা দেয়াল, শ্যাওলা ধরা পাথর, কিন্তু ভেতর থেকে আসছে আলো। এটা কেমন জায়গা? এটাই আমার আসল জায়গা। অনেক বছর ধরে আমি এই স্থানকে রক্ষা করছি। রাহুল অবাক হয়ে সব শুনছিল। এই মন্দিরে আছে এক জাদুকরী শক্তি, যা শুধু ভালো মানুষের জন্য। তাই তুমি আমাকে সাহায্য করছো? হ্যাঁ, কিন্তু যদি লোভী মানুষের হাতে এটা যায়, তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই মন্দিরের দরজায় এক ভয়ঙ্কর হাসি। কোথায় যাবে এখন? তুমি এখানে? আজ আমি এই শক্তি নিয়ে যাব। তোমরা কেউ আমাকে থামাতে পারবে না। শেষবার বলছি, থামো। আর তারপর শুরু হলো চূড়ান্ত যুদ্ধ। আলো তোমাদের থামাবে। বজ্রপাত, আলো, ঝড় সব একসাথে আছড়ে পড়ল। মোহনলাল লড়াই করার চেষ্টা করল, কিন্তু সেই শক্তির সামনে টিকতে পারল না। না, আমাকে বাঁচাও। সবকিছু শান্ত হয়ে গেল, কিন্তু গৌরী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। গৌরী, চোখ খুলো, কিছু বলো। রাহুল, আমি আমার সব শক্তি ব্যবহার করেছি। এখন এই শক্তি তোমার। না, আমি তোমাকে হারাতে চাই না। গৌরীর শরীর আলো হয়ে মিলিয়ে গেল, আর সেই দিন এক সাধারণ ছেলে হয়ে উঠল এক রক্ষক।